তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর সময় উপভোগ করছেন। তো অন্যান্য দিনের ন্যায় আজকেও আমি চলে আসলাম খুব একটি সুন্দর বিষয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা নিয়ে এর আগেও কিন্তু আমার আলোচনা অলরেডি করা হয়েছে, তবুও আজকে করছি। তার কারণ হচ্ছে আমাদের জীবনের কিছু ভুলের কারণে আমরা আজকে অধঃপতনের দিকে যেতে চলেছি। আমরা আজকে অন্ধকারের মধ্যে ডুবতে চলেছি এবং অনেকে কিন্তু অন্ধকারের মধ্যে ইতিমধ্যে ডুবে রয়েছে, তারা কিন্তু সেই অন্ধকার থেকে বার হয়ে আসতে পারছে না। তো সে কারণেই আজকে আবারও এই ভিডিওটি আমি করছি আপনাদের জন্য। তো একটি ঘটনা আমি তুলে ধরবো, এই ঘটনার মধ্য দিয়ে সব কিছু কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং এই ঘটনা শোনার পর আপনাদের জীবনের যে অন্ধকার আগামী দিনে যেটা আসার সম্ভাবনা, সেই সম্ভাবনা থেকে আপনি সচেতন থাকতে পারবেন। এবং আজকে যদি এই সম্ভাবনার মধ্যে আপনি পড়ে থাকেন, এই অন্ধকারের মধ্যে যদি আপনিও ডুবে থাকেন, তাহলে আপনিও কিন্তু এর থেকে পরিত্রাণ পাবেন। তাই এই ঘটনাটি একটি গুরুত্ব সহকারে শোনা প্রয়োজন বলে আজকের এই ভিডিওটি আমি আপনাদের কাছে নিয়ে চলে আসলাম। তো আসুন বন্ধুরা, আলোচনাটা শুনুন। এখন এক গ্রামের একটি ছাগলের ছানা হারিয়ে গেছে, আর সেই ছাগলটি তার ছানাকে খোঁজার জন্য একটি জঙ্গলের দিকে রওনা দিয়েছে। তখন জঙ্গল থেকে দেখছে একটি শিয়াল বার হয়ে আসছে, আর শিয়াল তখন ছাগলকে বলছে যে, তুমি কি ঘাসের সন্ধানে এসেছো জঙ্গলে? তখন ছাগল বলছে, না, আমার একটা খুব সুন্দর সুন্দর ফুটফুটে ছানা হারিয়ে গেছে, আমি সেই ছানাকে খুঁজছি, তো তুমি কি আমার সেই ছানাকে দেখেছো? শিয়াল বলছে, না, আমি ছানাকে দেখিনি। তখন শিয়াল বলছে, তোমাকে একটা কথা বলার আছে, জানো তুমি যে এই জঙ্গলে অনেক ঘাস রয়েছে, অনেক বড় বড় ঘাস, অনেক ঘন ঘাস, এই ঘাসগুলো কিন্তু অপচ হচ্ছে। যদি এই ঘাসগুলো তুমি খাও তাহলে অল্পতেই তোমার পেট ভরে যাবে, অল্প সময়ের মধ্যে। তবে তুমি তো একলা খেয়ে শেষ করতে পারবে না, একটা কাজ করো, তোমার গ্রামের বাকি ছাগলদের তুমি খোঁজ দিয়ে দাও, বলো যে এই জঙ্গলের ঘাসগুলো অনেক বড় বড়, খুব অল্প টাইমের মধ্যে পেট ভরে যাবে এবং তোমরা তাড়াতাড়ি বাড়িও পৌঁছাতে পারবে। যেমন বলা তেমন কাজ। ছাগল তো অলরেডি প্রলোভনে পড়ে গেছে। তখন সেই ছাগল গ্রামের সমস্ত ছাগলকে গিয়ে বলছে, জঙ্গলে যা ঘাস দেখে এসেছে, অনেক ঘাস, মানে অল্প টাইমের মধ্যে পেট ভরে যাবে, তাই আজকে বলতে আসলাম, চলো কালকে থেকে সবাই একসাথে যাব। তখন সবাই মিলে সেই জঙ্গলে গিয়েছে, গিয়ে ঘাস খাচ্ছে। এইভাবে 2-4 দিন ঘাস খেতে খেতে সেই জঙ্গলের ঘাস কী হয়েছে, সেই শিয়াল যে জায়গাটায় দেখেছিল সেই জায়গাটার ঘাস কম হয়ে এসেছে। তখন সেই ছাগলগুলোর মনে লোভ জেগেছে, যেহেতু অল্প টাইমের মধ্যে পেট ভরে যাচ্ছে, আসলেই অনেক বড় বড় ঘাস, এবার অল্প টাইমের মধ্যে পেট ভরে যাচ্ছে, আসলেই ঘাস পাচ্ছে। তখন সেই ছাগলের মধ্যে লোভ জন্মে গেছে যে আমি আগে যাব, গিয়ে ওই জঙ্গলের ঘাস খাবো, খেলে আমার তাড়াতাড়ি পেট ভরে যাবে, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। একটি ছাগল সিদ্ধান্ত নিল। এবার সেই ছাগলটি কী করেছে, খুব সকালে গিয়েছে সেই জঙ্গলে, এবং সেই শিয়াল কী করেছে, উঁট পেতে ছিল, সেই শিয়াল তাকে খেয়ে নিয়েছে। পরদিন আবার আরেকটি ছাগল কী করেছে, পরিকল্পনা করেছে যে আমি সকাল সকাল যাব, গেলে সেই জঙ্গলের ঘাস তাড়াতাড়ি খেতে পারবো, তাড়াতাড়ি ফিরতেও পারবো। তো যেমন ভাবনা তেমন কাজ, পরদিন আরেকটা ছাগল গিয়েছে, সে ছাগলও খেয়েছে। এইভাবে কি হয়েছে যে এক এক করে সব ছাগলই কিন্তু শিয়ালে খেয়ে নিয়েছে, কিন্তু বাকি ছাগলগুলো জানেই না যে আর ছাগলগুলা যাচ্ছে কোথায়, গেল কোথায়। তারা ভাবছে যে আমরা লুকিয়ে লুকিয়ে আসছি সবার আগে, কিন্তু এইভাবে কিন্তু সবাই কিন্তু শেষ হয়ে গেছে, সব ছাগল কিন্তু সেই শিয়ালে খেয়ে নিয়েছে। তো এই ঘটনার মধ্য দিয়ে বন্ধুরা আমি একটি কথা বলতে যাচ্ছি, একটি বার্তা দিতে চলেছি। দেখুন, আমাদের সমাজেও কিছু লোক আছে এই শিয়ালের মতো, যারা ওঁত পেতে থাকে আমার আপনার সম্পদ লুট করার জন্য, আমাকে আপনাকে প্রলোভন দেখাবে যে 5,000 10,000 দিন, 6 মাসের মধ্যে 1 লাখ নিন। এরকম অনেকেই পেয়েছে, তুমিও পাবে, এরকম প্রলোভন দেখাবে। এবার এই প্রলোভন দেখানোর ফলে আপনার গচ্ছিত যা অর্থ, গচ্ছিত যা সম্পদ, টোটালটাই কিন্তু তারা ভক্ষণ করবে, আর আপনি তিলে তিলে কিন্তু শেষ হতে থাকবেন। আবার দেখা যাচ্ছে অনেকে চাকরির লোভে কী করছে, প্রতারকদের হাতে টাকা দিচ্ছে। এবার প্রতারকদের হাতে টাকা দেওয়ার ফলে চাকরিও পাচ্ছে না, টাকাও পাচ্ছে না। আবার এমনটাও দেখা যাচ্ছে যে ব্যবসার নাম করে অনেকের কাছ থেকে সেই প্রতারকরা টাকা নিচ্ছে, বলছে মাল পৌঁছে দেবো খুব অল্প দামে, আমাদেরকে আগাম টাকা দাও, মাল এনে দেবো, আপনার বাড়ি বসে আপনি মাল পেয়ে যাবেন। এবার 2 দিনের পরিচয়ে আপনি তাকে লাখ টাকা দিয়ে দিচ্ছেন, তো আপনিও নিঃস্ব হয়ে যাচ্ছেন। এই জন্য এই ঘটনার মধ্য দিয়ে একটা বার্তা দিতে চলেছি, শিয়াল যেমন প্রলোভন দেখিয়ে ছাগলের কী বলুন তো, ছাগল দলকে শেষ করে ফেলেছে, সেই রকমই কিছু মানুষ আছে যারা অর্থের প্রলোভন দেখিয়ে আপনাদের লাইফটাকে শেষ করতে চলেছে। দেখবেন যে এক সময় দেখা গেছে যে একটা গ্রামে একজন গেম থেকে 5 লাখ টাকা পেয়েছে। এবার পরদিন কী করেছে, সেই গ্রামের সমস্ত লোক সেই গেমে টাকা লাগিয়েছে। এবার সবার টাকা কিন্তু ডুবে গেছে, ফের টাকা লাগিয়েছে। এইভাবে তাদের ভেতর
নেশা চলে এসেছে এবং তারা হারতেই থাকছে। তো এইভাবে কিন্তু আপনি যদি সতর্ক না হন, দেখুন গেমে কিন্তু একজন পাবে, সবাই কিন্তু পাবে না, আর এইভাবে কিন্তু সবাই শেষ হবে। তাই বলছি এর থেকে বিরত হন, আর তা না হলে শেয়ালে যেভাবে খেয়েছে সেইভাবে আপনার সম্পদ সেই প্রলোভনকারীরা কিন্তু খেয়ে নেবে। যারা অসৎ প্রকৃতির লোক তারা কিন্তু লুটে নেবে। আপনাকে এমন প্রলোভন দেখাবে যে রাতারাতি আপনি ধনী হতে পারবেন। 2 মাস পরে গিয়ে আপনার অবস্থান চেঞ্জ হয়ে যাবে। 3 মাস পরে গিয়ে আপনি মার্সিডিজ কারে করে ঘুরবেন। এই রকমই আপনাকে প্রলোভন দেখাবে, যার ফলে আপনার ব্রেনে আর কাজ করবে না, মাথায় কাজ করবে না, আপনি হুঁশহারা হয়ে যাবেন। তাই বলছি আপনি যে অর্থটা কামাচ্ছেন সেটাই আপনার জন্য এনাফ। রাতারাতি ধনী হওয়া যায় না, রাতারাতি বড়লোক হওয়া যায় না, রাতারাতি বিল্ডিং হাঁকানো যায় না। এর জন্য লাগে দীর্ঘ প্রয়াস, প্রচেষ্টা, মেহনতি, তারপর আসে সফলতা। তাই বলছি অন্ধের মতো চোখ মুজে কাউকে বিশ্বাস করবেন না, আর অন্ধের মতো যদি কাউকে বিশ্বাস করেন তাহলে নিঃশ্বাস বন্ধ করার জন্য সেই কিন্তু যথেষ্ট হবে। তাই বলছি সাবধান, সতর্ক হন, এখনও সময় আছে। আর যেহেতু এই বিষয়টা আজকের দিনে খুব বেশি বেশি হচ্ছে, তাই এই বিষয় নিয়ে আমি আগেও ভিডিও করেছিলাম আর আজকেও ভিডিও করে আপনাদের সতর্ক করলাম। ধন্যবাদ। ভিডিওটি সকালে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিও, সকলকে দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো কালকে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।